নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে হাফ কাপ ছোলার ডাল ও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এখানে দেখো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন, সেটাকে আমি 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভিজে গেছে। তো এরপর আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব ছোলার ডালগুলোকে। পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে এবার মিক্সির মধ্যে আমি এই ছোলার ডালগুলোকে ঢেলে নিচ্ছি। দিয়ে এটার মধ্যে জল দিয়ে আমি একটু পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো মিক্সির মধ্যে সমস্ত ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম পেস্ট একটা তৈরি করে নেব। মসৃণ পেস্ট একটা তৈরি করে নিয়েছি ছোলার ডালের। তো এটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এখানে আমি 1 কাপ জলের ব্যবহার করলাম। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। তো লবণটাকে আমি মিশিয়ে নিয়েছি। দেখো এবার এখানে 1 কাপ যেহেতু জল নিয়েছি, আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার ভালো করে এই চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নেব, দিয়ে একটা ডোয়ের মতন করে নেব। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখবে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। মেশাতে মেশাতেই একটা ডো তৈরি হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে। তো দেখো জলটা পুরো দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটার সাথে মিশে গেছে এবং জলটা টেনে নিয়েছে। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। তো চলো এটা ঢাকা দিয়ে থাক। আমি এদিকে একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এতে অল্প একটু তেল নিয়ে নিলাম, 1 চামচ মতন। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু জিরে। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি হিংটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে টেস্টটা। তো হিংটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো হিংটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা আদা, অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম, প্রায় 1/2 চামচ মতন আদা আছে। তো আদাটাকে দিয়েও এবার ভাজা ভাজা করে নেব ভালো করে তেলের মধ্যে নিয়ে। দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ডাল বাটাটা রেখেছিলাম, সেই ডাল বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ডালটাকে ভালো করে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট ধরে প্রায় এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে প্রায় 2টো কাঁচা লঙ্কা কুচি আমি ব্যবহার করেছি। তোমরা যদি চাও তো ঝালটা কিন্তু বাড়িয়ে নিতে পারো। তো এবার ভালোভাবে কিন্তু লঙ্কাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। এটাকেও একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং ডালটা অনেকটাই শুকনো হয়ে গেছে। একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে যাতে কোনো ডালের কাঁচা গন্ধ না থাকে। তো দেখো আমি এটা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো ধনেপাতা কুচিটা দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। তো দেখো ডালের সাথে কিন্তু ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু এই ডালের পুরটা রেডি হয়ে যাবে। তো এটা আমার মেশানো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে রাখছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে রেখে দেবো, নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো দেখো আর এইদিকে দেখো যে চালের গুঁড়িটা ডো করে রেখেছিলাম সেটাকে আমি এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব।
এটা হালকা ঠান্ডা আছে সেই অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে। খুব ঠান্ডা করলে ভালোভাবে মাখতে পারবে না, তো হালকা গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখো এটাকে আমি মাখতে মাখতে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। একটু চেপে চেপে মেখে নিতে হবে ভালো করে। তো দেখো দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতন হয়ে গেছে। এরপর একটু চেপে চেপে মেখে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। কতটা নরম একটা ডো তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এই ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। এরপর এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব। এটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু লেচি কেটে নিচ্ছি। তার আগে এখানে একটু হাতে তেল নিয়ে নিলাম যাতে একটু চিপে না লেগে যায়, তার জন্য আমি হাতে অল্প একটু তেল ব্যবহার করলাম। এরপর হাতে করে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমন আমরা রুটির লেচি নিই সেই মাপেই কিন্তু একটা করে লেচি কেটে নিচ্ছি। তো দেখো সমস্ত লেচি কেটে নিয়েছি এবং ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচিকে নিয়ে, আর তার আগে দেখো এখানে আমি পুরগুলোকেও একটু গোল গোল করে নিয়েছি যাতে পুরগুলো ভরতে সুবিধা হবে। তো আমার যতগুলো লেচি হয়েছে সেই পরিমাণে কিন্তু আমি এই পুরো পুরগুলোকেও করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে একটা লেচিকে নিয়ে হাতে প্রেসার দিয়ে এটাকে চ্যাপটা করে নিয়ে এইভাবে একটা খোল তৈরি করে নেব। তো দেখো এইভাবে একটা খোল তৈরি করে নিলাম। দিয়ে এবার পুরটাকে আমি এখানে ভরে দেব। ডালের পুরটাকে এরপর এর মধ্যে ভরে দিচ্ছি। দেখো এখান থেকে একটা পুর নিয়ে আমি এর মধ্যে ভরে দিলাম। দিয়ে এইভাবে চারিপাশ থেকে টেনে এনে এটাকে মুখটাকে বন্ধ করে দেব। ঠিক কচুরির শেপ আমি দিয়ে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে নিয়ে এসে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে হাতে একটু চেপে দিলেই এটা পুরো কচুরির শেপ তৈরি হয়ে যাবে। এইভাবে সমস্তগুলো কিন্তু তৈরি করে নেব। তো দেখো একটা আমার রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা রেডি হয়ে গেছে, আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে হাতের সাহায্যে ভালো করে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে একটা খোল তৈরি করে নিতে হবে। তারপরে এর মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। পরিমাণ মতন পুর নিয়ে আমি এখানে ভরে দিলাম। এরপর চারিপাশ থেকে টেনে এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এগুলো বানানো খুবই সহজ বন্ধুরা। তো দেখো এটার মুখটাও বন্ধ করে দিলাম, দিয়ে চেপে চেপে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এটাও আমার রেডি হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু সমস্তগুলোকে রেডি করে নেব। তো এটাও রেডি হয়ে গেল আমার। সমস্তগুলো এইভাবেই কিন্তু আমি এবার রেডি করে নেব, দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সমস্ত আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই প্যানে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে এগুলোকে দিয়ে দেব। তো দেখো আমি এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, যতগুলো আমার ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। তো দেখো আমার এতগুলো আমি দিয়ে দিলাম পুরো। এরপর গ্যাসের আঁচকে হাইয়ে রেখে পুরো লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আমার এগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি প্রত্যেকটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে এবং দেখতেও কিন্তু লোভনীয় লাগছে। তোমরাও একবার বানাও এভাবে বাড়িতে, দেখবে অসাধারণ লাগে খেতে। তো আমার এগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর খাস্তা হয়েছে এগুলো। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর এটা পুরো ওপরটা মুচমুচে হয়েছে। উপরটা মুচমুচে ও ভেতরটা একদম নরম, খেতে অসাধারণ হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখো। ভেতরটাও দেখো পুরে ঠাসা, দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।